সম্মানিত দিনী ভাইরা, একামতে দিনের অর্থ এবং তাৎপর্য এ সম্পর্কে আসুন আমরা একটু জেনে নেই। এই সম্পর্কে নতুন আঙ্গিকে অভিনব ব্যাখ্যা পেশ করার কোনো প্রয়োজন নেই, কারণ পৃথিবীর সকল নবী রাসূল এই কাজ করে গেছেন। আয়াতে বিশেষ নবী রাসূলের নাম উল্লেখ করা হলেও এই প্রত্যাদেশ প্রত্যেকের উপরেই নাজিল করা হয়েছিল। সবশেষে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিও ঠিক একই নির্দেশ দেওয়া হয়েছে। তিনিও সেই নির্দেশ পূর্ণাঙ্গভাবেই বাস্তবায়ন করে গেছেন। এরপর সাহাবি, তাবে মুহাদ্দিস, মুফাসসির এবং মহামতি ইমামগণের যুগেও অতিক্রান্ত হয়ে গেছে। আর নবী রাসূলগণের যুগ থেকে আজকের যুগের সকল হকপন্থী মুহাদ্দিস, মুফাসসির, উলামায়ে কেরামের নিকট দিন কায়েম অর্থ হচ্ছে তাওহীদ প্রতিষ্ঠা করা। দিন কায়েম করার অর্থ তারা অর্থ করেছেন আন আকিমুদ্দিন। আয়াতে বর্ণিত অর্থ হচ্ছে যে তাওহীদ। সে সম্পর্কে আমরা কিছু দৃষ্টান্ত আপনাদের সামনে পেশ করলে আরও বিষয়টা ক্লিয়ার হবেন। এই মর্মে একটি দৃষ্টান্ত রয়েছে। মৃত ৬৮ হিজরিতে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আনিত্তাফিকু ফিদ্দিন, তোমরা দ্বীনের ব্যাপারে ঐক্যবদ্ধ থাকো। তাফসিরে ইবনে আব্বাসে ৪৮৪ পৃষ্ঠায় তিনি কথা বলছেন। প্রখ্যাত মুফাসসির ইমাম কুরতুবী মৃত ৪০৬ হিজরিতে তিনি বলছেন যে হুয়া তাওহীদুল লিল্লাহি ওয়া তাআতুহুল ওয়াল ঈমানু বিরাসূলি ওয়া কুতুবিহি ওয়া বিয়াউমি জাযাই বি ওয়া বিসাইরি মা ইয়াকুনু রাজুলু বিইকামাতি মুসলিমা। দিন প্রতিষ্ঠা করো এর অর্থ হচ্ছে তিনি বলছেন যে এটা হচ্ছে আল্লাহর তাওহীদ, তার আনুগত্য প্রতিষ্ঠা করা। এছাড়া রাসূলগণের উপরে, কিতাব সমূহের উপরে, কিয়ামত দিবসের উপরে একজন মানুষকে মুসলিম হিসেবে প্রতিষ্ঠা করার জন্য যেসব বিষয় প্রয়োজন সব কিছুর উপরে ঈমান আনয়ন করা, এটাই হচ্ছে দিন প্রতিষ্ঠা করা। তাহলে এখানে এই যে দুইজনের কথার মধ্যে আমরা একজনকে এটা পাইলাম না যে রাষ্ট্রীয়ভাবে ক্ষমতা দখল করা এটা হচ্ছে দিন প্রতিষ্ঠা করা, এই অর্থ কেউ করেননি। এটা ইমাম কুরতুবীও করেননি, ইবনে আব্বাসও করেননি। এছাড়াও তিনারা আরও বলছেন যে দিনের মূলনীতিসমূহ শরিয়াত যাতে পৃথক করেননি, আর তা তাওহীদ, সালাত, যাকাত, সিয়াম, হজ, সৎ আমলের মাধ্যমে আল্লাহর সান্নিধ্য লাভ করা, অন্তরে যা উদিত হয় তা দ্বারা নৈকট্য হাসিল করা এবং অঙ্গ প্রত্যঙ্গকে তার দিকে রুজু করা, সত্যবাদিতা, অঙ্গীকার পূরণ করা, আমানত ফেরত দেওয়া, আত্মীয়তার সম্পর্ক অটুট রাখা, এছাড়াও কুফরি, হত্যা, জিনা এবং সৃষ্টিকে যে কোনোভাবে কষ্ট দেওয়াকে হারাম মনে করা, এগুলো হচ্ছে সব হচ্ছে একামতে দিনের অন্তর্ভুক্ত। হাফেজ ইবনু কাসির রাহিমাহুল্লাহ, যার জন্ম হচ্ছে ৭০১ হিজরিতে, যার মৃত্যু হচ্ছে ৭৭৪ হিজরিতে, তিনি বলছেন, হাফেজ ইবনু কাসির, এই যে ইবনে কাসির, তাফসির ইবনে কাসির আমরা জানি যে কিতাব, উনি বলছেন, তিনি বলছেন যে দিন বলতে বোঝানো হয়েছে ওই দিন যা নিয়ে রাসূল আগমন করেছিলেন, তা হচ্ছে এক আল্লাহর ইবাদত দেওয়া, যার কোনো শরীক নেই, যদিও তাদের শরিয়াত এবং কর্ম দ্বারা পৃথক ছিল। এছাড়াও ইমাম মুহাম্মদ আবু জাফর তাবারি রাহিমাহুল্লাহ, তার মৃত্যু হচ্ছে ৩১০ হিজরিতে, তিনি বলছেন যে তোমাদের উপর যা বিধিবদ্ধ করা হয়েছে এবং যা ফরজ করা হয়েছে তার উপর আমল করো, এগুলো হচ্ছে দিনের অন্তর্ভুক্ত। তিনি কাদাতার উক্তি পেশ করলেন আর বললেন যে হালাল গ্রহণ করো এবং হারাম বর্জন করো, এগুলোর মাধ্যমেই মূলত দিন প্রতিষ্ঠা করা। ইমাম শাওকানি রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে দিন মানে হচ্ছে তাওহীদুল্লাহি ওয়াল ঈমানু বিহি ওয়া তাআতু রাসূলিহি ওয়া কবুলি শরাইহি। তিনি বলছেন যে তা হচ্ছে
একামতে দিন অর্থ হচ্ছে তা হচ্ছে আল্লাহর তাওহীদ এবং তার প্রতি ঈমান আনা, তার রাসূলগণের উপরে ঈমান আনা এবং আল্লাহর শরীয়ত সমূহ কবুল করা, এগুলো হচ্ছে একামতে দিনের অর্থ। আব্দুর রহমান বিন নাসের সাদি 1307 হিজরিতে তার জন্ম, 1376 হিজরি তার মৃত্যু। তিনি বলছেন যে তো দিন হচ্ছে তোমরা মূল এবং শাখাসমূহ দিনের সকল বিধিবিধান প্রতিষ্ঠা করো, তোমরা তাকে নিজের উপরে প্রতিষ্ঠা করো এবং অন্যদের উপরে প্রতিষ্ঠা করার চেষ্টা করো, নেকি এবং তাকওয়ার কাজে পরস্পরকে সাহায্য করো, অন্যায় এবং গুনাহের কাজে কাউকে সাহায্য করো না। এগুলো সবই হচ্ছে দিন কায়েম করার অন্তর্ভুক্ত। তাহলে এর আগেরটা হচ্ছে তাফসিরে ফাতুল কাদিরিতে রয়েছে, এটা হচ্ছে তাফসির সাদিতে রয়েছে। এভাবে করে মনীষীদের আরও অনেক উক্তি রয়েছে। এ কথা সুস্পষ্ট যে দিন অর্থ যে তাওহীদ, প্রত্যেকের কথা দ্বারা এটাই বোঝা যাচ্ছে। কেউই এই অর্থ করেনি যে দিন অর্থ হচ্ছে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করা, এই অর্থ কেউ করেননি। আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে আকীদা এবং আমল ভিত্তিক যে সমস্ত বিধিবিধান দিয়েছেন সেগুলোর সমষ্টি হচ্ছে দিন বা ইসলাম। আর একক স্রষ্টা হিসাবে কেবল আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে সেই দিন পালন করাই হচ্ছে তাওহীদ প্রতিষ্ঠা করা। মূলত দিনের মূল চেতনাই হচ্ছে তাওহীদ। তাই দিনের সামগ্রিক বিষয়গুলি সেই তাওহীদি চেতনার উপরে ভিত্তি করেই বাস্তবায়িত হবে। দিনের উদ্দেশ্য এবং চূড়ান্ত লক্ষ্যই হচ্ছে আল্লাহ তাআলার তাওহীদ। সুতরাং তাওহীদই হলো দিনের সারাংশ। সম্মানিত দিনী ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে এই জন্য বলছেন সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি একমাত্র আমারই ইবাদত করার জন্য। ইমাম কুরতুবী, কলবি প্রমুখ মুফাসসির বলছেন যে এই আয়াতের অর্থ হচ্ছে লিয়াবুদুনি, এর অর্থ হচ্ছে লিওয়াহিদুনি, অর্থাৎ একমাত্র আমারই তাওহীদ প্রতিষ্ঠার জন্য আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। এটা কুরতুবীতে রয়েছে, ফাতুল কাদিরিতে রয়েছে। কুরতুবীতে 37 পৃষ্ঠায় এবং ফাতুল কাদিরে রয়েছে 92 পৃষ্ঠায়। সেই সাথে আরেকটি হাদিস আমরা যদি একটু গভীরভাবে উপলব্ধি করি তাহলে আরও কিছু কথা আমরা এখানে ক্লিয়ার পাবো। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামানে পাঠালেন তখন তিনি তাকে বললেন, তুমি আহলে কিতাব সম্প্রদায়ের নিকট যাচ্ছ, সুতরাং তাদেরকে প্রথম আহ্বান করবে তারা যেন আল্লাহ তাআলার তাওহীদকে মেনে নেয়। যদি তারা তা মেনে নেয় তবে তাদেরকে বলবে আল্লাহ তাদের উপর দিন রাতে 5 ওয়াক্ত সলাতকে ফরজ করেছেন। তারা যদি সলাতকে মেনে নেয়, সলাত আদায় করে, তবে তাদেরকে জানাবে আল্লাহ তাদের উপরে যাকাত ফরজ করেছেন, যা ধনীর নিকট থেকে আদায় করা হবে এবং গরিবদের মাঝে বিতরণ করা হবে। তারা যদি এটা মেনে নেয় তাহলে তাদের নিকট থেকে তা গ্রহণ করবে, তবে মানুষের সম্পদের মূল্যের ব্যাপারে সাবধানতা অবলম্বন করবে। হাদিসটি সহিহ বুখারীর 7372 নম্বর হাদিস, তাওহীদ অধ্যায় অনুচ্ছেদ 1। এই হাদিসের প্রথম শর্তের মধ্যে রয়েছে আল্লাহ তাআলা একত্ব প্রমাণ। এটা মনে প্রাণে গ্রহণ করার পর দ্বিতীয়টির প্রসঙ্গ আসবে। কিন্তু তাওহীদকে মেনে নেওয়ার গুরুত্ব যেমন আমাদের নাই, ঠিক তেমনি এই হাদিসের ধারাবাহিকতার অনুভূতি আমাদের মধ্যে নেই। সম্মানিত দিনী ভাইরা, অনুরূপ সূরা ফাতিহাতে রয়েছে আমরা একমাত্র আপনারই ইবাদত করি, এর অর্থ একমাত্র আপনারই তাওহীদ প্রতিষ্ঠা করি। এজন্য ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়াকা না'বুদু ইয়ানি ইয়াকা নুওয়াহিদু ওয়া নাখাফু ওয়া নারজু ইয়া রাব্বানা লা গায়রুক, অর্থাৎ হে আমাদের প্রতিপালক, আমরা একমাত্র আপনারই তাওহীদ প্রতিষ্ঠা করি, আপনাকেই ভয় করি এবং রহমত কামনা করি, আপনি ছাড়া অন্য কারো কাছে চাই না। তাফসির ইবনে কাসির এসেছে, অতএব এলাহি বিধান আলোকে দুনিয়াবি যাবতীয় কর্ম সাধনের মাধ্যমে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ব বা তাওহীদ প্রতিষ্ঠা করাই হচ্ছে বান্দার মৌলিক কর্তব্য। সম্মানিত দিনী ভাইরা, অতএব আমরা যেন দিনকে টুকরো টুকরো না করি, অর্থাৎ প্রত্যেকটি ক্ষেত্রে ইসলামকে মেনে চলতে হবে। ইমাম শাওকানি রাহিমাহুল্লাহ যেন বলছেন, তোমরা তাওহীদ
তাওহীদ, আল্লাহর প্রতি ঈমান আনা, রাসূলগণের প্রতি ঈমান আনা এবং শরীয়তের বিধিবিধান গ্রহণ করার ব্যাপারে বিচ্ছিন্নতা সৃষ্টি করো না, এই সমস্ত কর্মকে শরীয়ত স্তরে স্তরে বিন্যাস করেছে এবং দ্বীনের বিধিবিধানকে সঙ্গতিপূর্ণ করেছে। সুতরাং এর মধ্যে মতানৈক্য সৃষ্টি করা উচিত নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমিন।